আমরা জানি খুব স্বাভাবিকভাবেই যে বিজেপি একটা দল আর তৃণমূল আর একটা দল, আর কেউ কাউকে নিশানা করতে কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়েন না। সুযোগ পেলেই একে অপরকে কটাক্ষ করেন। কিন্তু এবার নাকি শোনা যাচ্ছে যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারে তৃণমূলের কোনো বড় নেতা, আর সেটা হলে নাকি কোনো অবাক করবার মতো বিষয় হবে না, সেটা ভীষণ স্বাভাবিক বিষয় হবে। কিন্তু কিভাবে স্বাভাবিক বিষয় হতে পারে, কারণ দুটো বিরোধী দল, সেই বিরোধী দলের মধ্যে ভিতরে ভিতরে এত সুন্দর একটা সম্পর্ক হওয়া তো সম্ভব নয়। কিন্তু এই মন্তব্যই করা হচ্ছে, এই মন্তব্য উঠে আসছে বঙ্গ রাজনীতি থেকেই। খোকাবাবু বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হলেও অবাক হবেন না, আপনাদের আগাম বলে রাখছি। রাজ্যে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই বিস্ফোরক এই দাবি করে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজনৈতিক মহলের দাবি, এদিন খোকাবাবু বলতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অধীর। মঙ্গলবার 2রা জানুয়ারি সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, নবীন প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিন থেকে পাল্টি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রীর মুখ হন বাংলায়। অবাক হবেন না, অগ্রিম বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। চুপ মানে চুপ। নবীন প্রবীণে যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। এদিকে অধীরের এই মন্তব্যের পরই পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, অধীর চৌধুরী নিজেই বিজেপির লোক, এমনকি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যোগ রয়েছে বলেও দাবি করেন কুণাল। তাঁর কটাক্ষ বিজেপির 2 ভাইয়ের একজন কংগ্রেস। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অধীর চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন। অধীর চৌধুরী যখন 21 সালে যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে বাংলায়, তখন এই অধীর চৌধুরীরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। ফলে এ তো বিজেপির 2 ভাই, সিপিএম আর কংগ্রেস আই। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসে একাধিক প্রজন্মের নেতারা রয়েছেন, এটা পরিবারের মতো। ফলে ইস্যু ভিত্তিক কোথাও কোনো যদি মতপার্থক্য দেখাও যায়, তাহলেও যুদ্ধের ময়দানে, ইলেকশনের ময়দানে, মানুষের পরিষেবার কাজে, উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক, ঐক্যবদ্ধ, সুসংহত থাকে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 3য়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্টে এই কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নবীন প্রবীণ একসঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। আর কংগ্রেস শূন্য পেয়েছিল, তো শূন্যের জগতের নেতারা যেন বড়দের নিয়ে মাথা না ঘামায়। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে আমরা একটা সমীকরণ দেখেছি ইতিমধ্যেই, যে একদিকে বিজেপি আর একদিকে অবিজেপি যে দলগুলো রয়েছে, তারা এক ছাতার তলায় এসেছে। ইন্ডিয়া জোট গঠন হয়েছে, আর সেখানে এখনো পর্যন্ত সিট নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ইতিমধ্যেই যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, যে কংগ্রেস এবং তৃণমূল নাকি জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়বে,
কিন্তু বাংলায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে কেউ কাউকে নিশানা করতে ছাড়ছেন না। একদিকে যেমন তৃণমূলের নিশানায় রয়েছে কংগ্রেস, ঠিক তেমনভাবে কংগ্রেসের নিশানাতে রয়েছে তৃণমূল। আর এখান থেকেই আমরা দেখতে পেলাম কি অধীর রঞ্জন চৌধুরী তিনি মন্তব্য করলেন যে খোকাবাবু বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হলেও অবাক হবেন না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ আমরা বারংবার দেখেছি ইডি সিবিআই বারংবার নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারপরেও তিনি এই দাবি করছেন। তার কারণ কি? কারণ ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে যে কথা বলা হয়েছে যে কোথাও গিয়ে বিজেপি হয়তো টার্গেট করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাই বারবার তাকে ডেকে তাকে বিব্রত করবার চেষ্টা হচ্ছে। তাহলে কি চাপে পড়ে কোনোভাবে তিনি বিজেপির মুখ হতে পারেন? এই কথাটা আমরা বলছি না, এই কথাটাই কিন্তু বলছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন খোকাবাবু বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হলেও অবাক হবেন না। আপনাদের আগাম বলে রাখছি, রাজ্যের তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই বিস্ফোরক দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজনৈতিক মহলের দাবি, এদিন খোকাবাবু বলতে তিনি কিন্তু কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন। মঙ্গলবার 2রা জানুয়ারি সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, নবীন প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকেই পাল্টি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ হন বাংলায়। অবাক হবেন না অগ্রিম বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। তিনি কি বলছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। বাংলার বাইরে যে ছবিটা দেখা যাচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল নাকি এক ছাতার তলায় রয়েছে, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে, কিন্তু বাংলার মধ্যে সেই ছবিটা একেবারেই দেখা যাচ্ছে না। প্রতিদিন কিন্তু একে অপরকে নিশানা করে চলেছেন, একে অপরকে কটাক্ষ করতে চলেছেন। আর তারপর যে প্রশ্নটা বারংবার করা হয়েছে বিজেপির তরফ থেকে, যেটা বলা হয়েছে শেষ পর্যন্ত এই জোট টিকবে তো, এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা করছেন এরপর থেকে। তাহলে এরপর কি এই জোট, সেই জোট কি থাকবে শেষ পর্যন্ত, লোকসভা নির্বাচন পর্যন্ত? এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক অলিন্দে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।